এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের যে 31 দফা ছিল সেই দফা তারা ভুলে গেছে। নোট অফ ডিসেন্টের জুলাইয়ের সনদের কথা বলছে। নোট অফ ডিসেন্টের প্রতারণা বাদ দিয়ে গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করুন, এমন কথা বলেছেন তিনি। এখন বিএনপির সংশোধন কোন কোন জায়গায় সংশোধন করা দরকার বলে আপনারা মনে করেন? নোট অফ ডিসেন্ট কি প্রতারণা আসলে, নাকি এটা তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে, তাদের কোন জায়গায় আপত্তি ছিল সেটা বলার মতো? আচ্ছা, এখানে আমি একটু বলি যে এই যে বিএনপি একটা এখানে চালাকি করে, এটা আমাদের আগে বুঝতে হবে। সেটা হচ্ছে তাদের চালাকিটা হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এখানে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, হ্যাঁ এটা তো ঠিকই আছে। কারণ আপনি যদি গণভোটের যে 4টা প্রশ্নের 4 নম্বর প্রশ্নটাতে যান, সেখানে কিন্তু লেখা আছে যে এই 3টা ব্যতীত অপরাপর যে সংস্কারগুলো সেগুলো প্রত্যেকটি রাজনৈতিক দল তার ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করবে। সুতরাং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে গেল, কিন্তু প্রথম 3টার তাহলে কি হবে? এটা হচ্ছে বড় প্রশ্ন। এবং আপনারাও যখন আলোচনা করেন টকশোগুলোতে, তখন বিএনপিকে আসলে এই জায়গাতে ধরতে হবে যে গণভোটের রায় বাস্তবায়নের কথা বলেন। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। কারণ গণভোট তো এটা তো এনসিপির ম্যান্ডেট না, এটা জামাতের ম্যান্ডেট না, বিএনপির ম্যান্ডেট না, এটা তো গণরায়, জনগণের ম্যান্ডেট। 70% মানুষ কিন্তু এইটার পক্ষে ভোট দিয়েছে। এখন প্রথম যে 3টা তাদের যে জুলাই সনদের বিষয়গুলো ছিল সেগুলো অনেকটাই পরিবর্তিত হয়ে এসেছে, না, এখানে আমি বলি, দেখেন এখানে হচ্ছে যে প্রথম 3টা বিষয়ে কিন্তু আসলে অনেকেরই নোট অফ ডিসেন্ট ছিল। ধরেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন ফেরত আসলো, বিএনপি এখন যেটা ইমপ্লিমেন্ট করতে চায়, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কিন্তু আমাদের কথা হয় না ঐক্যমত্য কমিশনে। আমাদের কিন্তু ওখানেও আমরা একটা পরিবর্তিত একটা ব্যাপার ছিল যে একটা সার্চ কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমরা আবার এখন চালু করতে চাই। তো সেটা কিন্তু যদি গণভোটের রায় বাস্তবায়ন করেন, তাহলে কিন্তু ওই সার্চ কমিটির মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করতে হবে। কারণ দেখেন সমস্যা হচ্ছে কি, আমাদের মধ্যে সমস্যা, রাজনীতিবিদদের মধ্যে সমস্যা। ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যদি এখন যেভাবে করে আসলে হাইকোর্টের রায় অনুযায়ী আছে, এভাবে করে থাকলে কিন্তু অসুবিধা হতো না। কিন্তু এর মধ্যে একটা বিএনপি চালাকি করছে। কিভাবে চালাকি করছে? বিচারপতির বয়স বাড়ানোর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, এটা একবার চালাকি করে সেভাবে করে বসানোর চেষ্টা করা হয়েছে। সুতরাং এই যে আমরা তো আসলে বাঙালি, যাদের আমাদের চিকন বুদ্ধি দিয়ে আমরা খেলার চেষ্টা করি এবং কিভাবে জনগণকে ঠকানো যায়, এই একটা খেলার মধ্যে আমরা থাকি এবং আমরা ভাবি জনগণ কিছু বোঝে না। কিন্তু এই জায়গাটাই কিন্তু এই জুলাই ভেঙে দিয়েছে। এখন জনগণের কাছে আপনি গেলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই যে মোশাররফ ভাই, প্রত্যেকেই তো হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করেছে না? তাহলে হ্যাঁ ভোটের জন্য যদি আপনি ক্যাম্পেইন করেন, তাহলে আপনি কেন মানুষের কাছে যেই কারণে গেছেন, তারা যখন 70% মানুষ যখন ভোট দিয়েছে, আপনি সেটা কেন মানবেন না? এখন দেখেন এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি দলীয়করণ না হয়, এটা যদি একটা নিয়োগ কমিটির মাধ্যমে, স্বতন্ত্র নিয়োগ কমিটির মাধ্যমে যদি দুদকের চেয়ারম্যানটা, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানটা এবং পিএসসির চেয়ারম্যানটা নিয়োগ হয়, সেটাতে কি জামাতের সুবিধা, বিএনপি সুবিধা নাকি এনসিপি সুবিধা? সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে জনগণের। সুতরাং আপনি যখন পাবলিকের কাছে যাচ্ছেন, পাবলিক ম্যান্ডেট নিচ্ছেন, আপনি আবার বলতেছেন যে না, পাবলিক তো আমাকে 51% ভোট দিয়েছে। 51% মানুষ যারা ভোট দিয়েছে, তারা তো এই কারণেও ভোট দিয়েছে, তারা বিশ্বাস করেছে যে বিএনপি ওই সংস্কারটা করবে। সুতরাং 70%-এর মধ্যে যারা, তারা তো 51%-এর মধ্যেই আছে। সুতরাং এটা তো স্পষ্ট প্রতারণা। এটা তো আসলে বুঝতে খুব বেশি রকেট সায়েন্স করতে হয় না। মনিরা সাহেব।